আসসালামু আলাইকুম। আমরা শুধু নামে শুনেছি যে সৌদি আরবে ফ্রি ভিসা আছে, যে ভিসাতে আসলে সৌদি আরবে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা নেই যে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে আসলে কাকে বোঝায়, এবং ছোট মুয়াসসাসা বা বড় মুয়াসসাসা বলতে কাকে বোঝায়। বড় কোম্পানি বা ছোট কোম্পানি, কোন কোম্পানিতে গেলে ভালো হবে, এরকম অনেকেই বোঝে না। শুধুমাত্র সৌদি আরবে আসে ফ্রি ভিসার নাম শুনে, বা ভালো বেতনের প্রলোভনে পড়ে, বা অনেক টাকা বেতনের চাকরির খবর বা নিউজ পেয়ে। এখন বিষয় হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা থাকা লাগবে। যেহেতু আপনি সৌদি আরবে আসবেন, দেখুন, এটা বাংলাদেশ না যে আপনি বাংলাতে কথা বলবেন বা বাংলাদেশের যে সকল নিয়ম আছে ওই নিয়মে আপনারা কাজ করবেন। এটা হচ্ছে সৌদি আরব। এই দেশের ব্যক্তিগত বা তাদের ব্যক্তিগত কিছু আইন বা কানুন আছে, বা তাদের ব্যক্তিগত একটা ভাষা আছে। এই ভাষাও আপনি বুঝবেন না, বা সৌদি আরবের যে সকল দালাল আছে বা যে সকল প্রতারণা চক্র আছে তাদের ফাঁদে পড়ে আপনাদের জীবন শেষ হয়ে যাবে। সুতরাং ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্টস করবেন। জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো, এবং আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, প্রথমেই বলি যে ফ্রি ভিসা নামক কোনো ভিসা সৌদি আরবে পাওয়া যায় কিনা। এখন অনেকেই প্রশ্ন করে, ভাই আপনি এই শুধু একাই কি সৌদি আরবে থাকেন, আর কেউ কি থাকে না? তারা তো সবাই বলে ফ্রি ভিসাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যদি আমার এই ভিডিওতে কোনো ফ্রি ভিসার ভাইরা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন তাদেরকে যে আসলে ফ্রি ভিসার বর্তমান অবস্থা কি। আচ্ছা, শুরু করা যাক। সেটা হচ্ছে, মনে করেন, প্রথমে বলি যে সৌদি আরবে আসতে হলে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানির ভিসা লাগবে। সেটা হচ্ছে হয়তো ছোট মুয়াসসাসা হতে পারে, কারো ক্ষেত্রে বড় মুয়াসসাসা হতে পারে। এখন মুয়াসসাসাটা কি? ছোট মুয়াসসাসা হচ্ছে ছোট প্রতিষ্ঠান, আর বড় মুয়াসসাসা হচ্ছে বড় প্রতিষ্ঠান, মানে বড় কোম্পানি আর ছোট কোম্পানি। এখন ছোট কোম্পানি আর বড় কোম্পানি আপনি কিভাবে চিনবেন? এক কথায় হচ্ছে, ছোট কোম্পানি যেই কোম্পানিতে বা যেই প্রতিষ্ঠানে 1 থেকে 9 জনের মতো লোক কাজ করবে, তার বেশি না, তাকে ছোট বা ক্ষুদ্র প্রতিষ্ঠান বা ছোট মুয়াসসাসা বলে। আর কোম্পানি হচ্ছে মাল্টিপল বিজনেস, সেটা হচ্ছে অনেকের অনেক ধরনের ব্যবসা থাকতে পারে কোম্পানির, এবং যে যেখানে 9 জনের ওপরে, মনে করেন, হাজার লক্ষ মানুষ কাজ করতে পারে, তাদেরকে হচ্ছে কোম্পানি বলে। আপনাদেরকে একটা জিনিস ছোট্ট করে বোঝাবো, সেটা হচ্ছে, যদি আপনারা কোম্পানির ভিসাতে আসেন বড় প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু আপনার ইকামা করতে মানে বেশি টাকা খরচ হবে কোম্পানির। এবং আপনারা যদি ছোট মুয়াসসাসাতে আসেন, তাহলে 100 রিয়ালেই কিন্তু আপনার ইকামা হয়ে যাবে। এখন ইকামার কথাটা আমি কেন বললাম, দেখুন, অনেকে বড় কোম্পানিতে আসেও মনে করে যে আমি ফ্রি ভিসাতে আসছি। দেখুন, বড় কোম্পানিতে আপনি কোনো সময় ফ্রি ভিসার লোক হতে পারবেন না। কারণ বড় কোম্পানি মানে আপনার কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। ঠিক আছে? ছোট কোম্পানিতে অনেকেই ফ্রি ভিসাতে কাজ করে। দেখা যাচ্ছে ছোট একটা নামে মাত্র প্রতিষ্ঠান খুলে 9 জনের মতো কর্মীকে তারা সৌদি আরবে নিয়ে এসে তাদের কাছে বিভিন্ন ফায়দা নিয়ে, বা মাসিক চুক্তি বা বাৎসরিক চুক্তি ফায়দা দিয়ে, আপনাদের নিজেদের ইকামা নিজেরা করবেন, নিজেরা থাকবেন, নিজেরা খাবেন, নিজেরা কাজ করে যত টাকা উপার্জন করবেন, সেখান থেকেই আপনাদের সৌদি আরবের সমস্ত খরচ বহন করতে হবে। একে ছোট কোম্পানিতে বলে। এই ছোট কোম্পানিতে অনেকে ফ্রি ভিসাতে আসে। যেহেতু ছোট কোম্পানিতে ইকামা খরচ কম, এটার জন্য মনে করেন আপনি এখানে নিজে নিজে নিজের টাকা দিয়ে ইকামা করে ছোট কোম্পানিতে এসে কাজ করতে পারবেন। এখন ফ্রি ভিসাতে এসে কি ভালো হবে, না বর্তমানে সৌদি আরবে ফ্রি ভিসার অবস্থাটা কি, এটাও একটু আলোচনা করে দেবো। দেখুন, প্রথমত বিশ্বাস করবেন না যদি বড় কোম্পানি হয় ওটা ফ্রি ভিসা। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি ভিসা নামক সৌদি আরবে কোনো ভিসা নেই। আপনাকে সৌদি আরবে আসতে হবে একটা প্রতিষ্ঠান বা একটা কপিলের কাছে, আপনার কিন্তু কাজ করতে হবে, এবং আপনার একটা নির্দিষ্ট ইকামা থাকবে। এটার একটা খরচ আছে, আপনার থাকার খরচ আছে, আপনার খাওয়ার খরচ আছে, যাবতীয় আপনার একটা খরচ আছে। এই খরচটা যখন আপনি নিজে নিজে বহন করবেন, আপনার কপিলের কোনো দায়িত্ব থাকবে না, তখন সেটাকে আপনার ফ্রি ভিসা বলবে। এবং ওই আপনার ইচ্ছা মতো আপনি যখন কাজ করতে পারবেন।
এখন কথা হচ্ছে, তাহলে ছোট কোম্পানি হতে হবে ফ্রি ভিসাতে। এখন যদি কোনো দালাল বা এজেন্ট বলে যে আপনার বড় কোম্পানির ভিসা বা ভালো কোম্পানি আপনার ফ্রি ভিসা, তাহলে এটা বিশ্বাস করবেন না। 2 নম্বর হচ্ছে যে 6 মাসের ইকামা দেবে বা 3 মাসের ইকামা দেবে, এটাও ফ্রি ভিসা বা এরকম কোনো ভিসা সিস্টেম নেই। সুতরাং এটা থেকেও আপনারা সাবধানে থাকবেন। এখন আসেন যে ফ্রি ভিসার যে অবস্থা সেটাও একটু আলোচনা করে দিই। দেখুন, ফ্রি ভিসাতে আসলে বর্তমানে সৌদি আরবে তেমন কোনো ফায়দা বা আপনি লাভবান হতে পারবেন না। কারণ যারা এখন সৌদি আরবে ফ্রি ভিসাতে আছে তারা ঠিকমতো কাজ পাচ্ছে না, না থাকতে পারছে না। তাদের যে ইকামা খরচ, তাদের অন্যান্য যে সকল খরচ বা সৌদি আরবের দিনের পর দিন নতুন নিয়মে অনেক খরচ হয়ে যাচ্ছে প্রবাসীদের, কিন্তু ইনকাম হচ্ছে না। সুতরাং এই কারণে অনেক ফ্রি ভিসার কর্মীরাও তারা কিন্তু ইচ্ছা করেই কোম্পানিতে ঢুকে যাচ্ছে বা কপিলের আন্ডারে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে বর্তমান সৌদি আরবে। কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে যেহেতু ফ্রি ভিসার মানুষ অনেক অনেক টাকা বা অনেক অনেক রিয়াল ইনকাম করেছে সৌদি আরবে, সেক্ষেত্রে তারা একটা স্বাধীন ছিল এবং তাদের খরচ কম ছিল। এখন খরচ বেশি, ইনকাম কম। মাস শেষে গিয়ে আপনি বাড়িতে টাকা পাঠাতে পারবেন কিনা এরকম কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ফ্রি ভিসাটা সৌদি আরবে এখন অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, ফ্রি ভিসা কখন আপনার ক্ষেত্রে লাভজনক হবে সেটা হচ্ছে যখন আপনার খুব কাছের মানুষ, আপনার ফ্যামিলিগত দিক থেকে আপনার বাবা ভাই আপনাকে নিয়ে আসবে, নিয়ে এসে তাদের সাথে বা তাদের আন্ডারে কাজ করাবে, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য করে সৌদি আরবে, তার কাছে এসে আপনি কাজ করবেন, তার মাধ্যমে ফ্রি ভাবে কাজ করবেন। এটাতে আপনি লাভজনক হলেও হতে পারেন। কিন্তু তাছাড়া আপনারা অদক্ষ, দক্ষতা অর্জন করেননি, কাজ কামে ট্রেনিং নেই বা কাজ কাম জানেন না, এক্ষেত্রে ফ্রি ভিসাতে সৌদি আরবে এসে লাভবান হবেন না, বরংটা লসে পড়ে যাবেন অনেকটাই বেশি। সুতরাং সাবধানে অবশ্যই ডিসিশন নেবেন, কারণ একটা ডিসিশন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধন্যবাদ সবাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, তাহলে আমি আরো বেশি আগ্রহ পাবো আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।